সূরা হাজ থেকে আমরা আলোচনা শোনাবো। এখানে যারা বসছেন একজনও নিজের দিকে টেনে নিয়েন না, মনে করবেন আলোচনাটা আল্লাহর কোরআনের। জোরে বলেন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। কোন ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন ক্ষমতা দিবেন, ক্ষমতাশীল বানাবেন, কর্তৃত্ব দিবেন, আল্লাহ পাক যখন আইন করার ক্ষমতা দিয়ে দিবেন, কোরআন দিয়ে যখন আইন করবে, প্রথম তারা যেই কাজ করা লাগবে, আকামুস সালাত, নামাজকে কায়েম করবে। এ সমাজে নামাজ যদি কায়েম হয়ে যায়, চিন্তায় থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটেরা থাকবে না, অন্যায়কারী দর্শনকারী সমাজে থাকবে না। ঠিক নি? ঠিক নি? প্রথম কাজই হচ্ছে নামাজ কায়েম করা। স্বাধীনতার অনেকগুলা বছর আমরা পার করেছি। 55টা বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, সব পেয়েছি। নামাজ কায়েম হয়েছে এমন একটা দৃশ্য আমরা এখনো দেখি নাই। এদেশের হিস্ট্রি ঘাটলে আরো দেখবেন 100% মুসলমানের ভিতরে যদি ধরেন আপনি 92% যদি ধরেন মুসলমান, এই 92% মুসলমানের ভিতরে 100 জনরে আপনি দাঁড় করাবেন। বাবারা মনোযোগী হইতে হবে, যুবকরা বসেন, বাবারা বসেন। কিরে বাবা, এরকম মাহফিলে তো ওয়াজ করা যাবে না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যে কথা দিল থেকে, বাম দিকে কারা কথা বলতেছে, এদিকে আসেন। না না, যারা ভলান্টিয়ার আছেন সবাই নিয়ে এখন এদিকে চলে আসেন। মাহফিল হবে মাহফিলের গতিতে। जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা। যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলে গিয়ে আসর করে। মাহফিল শুধু চিল্লাচিল্লি করার নাম মাহফিল না। কোরআন সামনে নিয়ে কথাগুলো যেন আমাদের হৃদয়ের ভিতরে গেঁথে যায়। আমি এবং আপনি সবাই আল্লাহর কোরআনের ছায়াতলে যেন আসতে পারি, এই জন্য আজকের মাহফিলে আমরা কথাগুলো শুনবো এবং বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাজ দিলেন, নামাজ কায়েম করা লাগবে। 55টা বছর ধরে আমরা দেখলাম নেতা পেয়েছি অনেক জনকে, নামাজ কায়েম করার জন্য চেষ্টা করেছে, এমন নেতা একেবারে পাই নাই। এজন্য আমার দেশে সব আছে, নামাজের সংখ্যা নাই। 100 জন মুসলমানরা আপনি দাঁড় করায় দেখেন, 80 জন মুসলমান এখনো নামাজ পড়ে না। 1500 বছর আগে নবীজি বলে গেলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুক, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। বড় আফসোসের বিষয়, আজকে আমরা মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাই, মুসলমানের ছেলে বলে নিজের পরিচয় দেই, নামাজ পড়ি না। ফজর থেকে নি ফজর, জোহর, আসর, মাগরিব এশা পর্যন্ত মিলা দেখেন, আমরা যারা নামাজ ছেড়ে দিয়েছি পরিষ্কার ভাবে জেনে নেন,
এই জমিনে দিন কায়েম হয় না শুধুমাত্র আপনার মতো মুসলমানের কারণে। আপনি যদি নামাজি হতেন, নেতা নামাজি বানাতেন, মসজিদের ইমাম নির্বাচনে কতবার আপনি খুঁজে খুঁজে দেখেন, নিজে বুঝেন না, আলেমদেরকে ডেকে আনেন। ইমাম সাহেব যদি নামাজ পড়াতে গিয়ে একবার ভুল করে ফেলে, পিছন থেকে আপনি লোকমা দেন। কি বলেন লোকমায়? মাশাআল্লাহ, এই এলাকার মানুষ আসলে দিন সম্পর্কে জ্ঞান রাখে ভালো। বলতে হবে সুবহানাল্লাহ, জোরে বলেন। কি বলবেন? যদিও বাংলাদেশে আমরা বলি আল্লাহু আকবার, বিষয়টা সঠিক নয়। সঠিক হচ্ছে সুবহানাল্লাহ বলবেন। একবার বলছেন, ইমাম সাহেব লোকমা নেন নাই, আবারও ভুল করছেন, লোকমা আবার দিছেন, তৃতীয়বারও লোকমা দিয়েছেন, ইমাম সাহেব লোকমা নেন নাই। এরকম যদি একদিনে 3 বার করে, আপনারা নিশ্চয়ই একটা মিটিং বসাবেন, এমন ইমাম আমরা কি রাখবো কিনা। এরকম ভুল যদি একাধিকবার ইমাম করে, মসজিদের ইমামকে আপনারা ইমামতিতে রাখেন না, এটি স্বাভাবিক। রাষ্ট্রের ইমামতি যার হাতে আপনারা দিলেন, সেই লোকটার ভিতরে নামাজ নাই, সেই লোকটার ভিতরে আল্লাহর কোরআন নাই, তিনি আল্লাহর কোরআন পড়তে জানেন না, তিনি নামাজকে কায়েম করতে চায় না, এমন লোকটা সব হতে পারে, 92% মুসলমানের নেতা হতে পারে না। কথা কি আপনাদের সবার বুঝে আসতেছে? এটা আমার বানানো কোনো কথা বললাম, বিষয়টা এমন না। আমাদের লিডার সাইয়্যিদুনা ওমর শহীদ হয়েছেন ফজরের নামাজ পড়তে গিয়ে, নামাজরত অবস্থায়। জোরে কোন আল্লাহু আকবার। আবু লুলু আল মাজুসি। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে বলি তো, এই জমিনে যদি আল্লাহ ক্ষমতা দেয়, প্রথম কাজ কি? সবাই বলেন, কি কাজ? নামাজ আজকে আমরা কায়েম করতে পারি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন। অধিকাংশ লোক জাহান্নামে যখন যাবে, প্রশ্ন করা হবে কেন জাহান্নামে আসলি? উত্তর দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আফসোস, আমরা নামাজি ছিলাম না। নামাজি হলে পরে জান্নাতে যাওয়া যায়, নামাজি হলে জান্নাত পাওয়া যায়। নামাজ যদি কায়েম করেন, যিনি ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? দলিল নেন হাদিস থেকে। ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায় যদি আপনি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ডেকে ডেকে মালিক মাফ করে দিবে। নামাজ কায়েমের কারণে যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? নামাজ আমাদের সমাজের ভিতরে কায়েম নাই। বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ফজরের নামাজের জন্য দাঁড়ালেন, আবু লুলু আল মাজুসি ছুরি দিয়ে পেটের ভিতরে আঘাত করেছে, ভুঁড়ি ছিদ্র হয়ে গেছে। খাবার খাওয়ালে খাবারগুলা বের হয়ে যাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে তিনি বললেন, হুযায়ফাতুল ইয়ামান, আসাম্মানি রাসূলুল্লাহ, নবীজি কি আমার নাম মুনাফিকদের তালিকায় বলছে নাকি? হুযায়ফাতুল ইয়ামান বলেন,
খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কারো ব্যাপারে জীবনে কোনোদিন আমি সাক্ষী দেই নাই। আমি হুযায়ফাতুল ইয়ামান সাক্ষী দিচ্ছি, মুনাফিকদের খাতার ভিতরে, নামের তালিকার ভিতরে নবীজি আপনার নাম বলেন নাই, আপনার নাম উল্লেখ করে নাই। আপনি হচ্ছেন দরজা, ফিতনাকে আটকায় দেওয়ার জন্য। এই দরজা যদি ভেঙে ফেলা হয়, অজস্র দ্বারায় ঝরনার মতো করে, সমুদ্রের ঢেউয়ের মতো করে, সমুদ্রের ফেনার মতো করে একটার পর একটা ফিতনা ডুববে। হযরতে ওমরকে শহীদ করে দেওয়া হলো নামাজরত অবস্থায়। ওই সময় নামাজ ছেড়ে দেয় নাই, নামাজের সময় আঘাত করেছে। নামাজ এত গুরুত্ব দিলেন, নামাজরত অবস্থায় আল্লাহ পাক হযরত ওমরকে ভালোবেসে ফেলেছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন কেমনে বুঝবেন? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ আল্লাহ পাক করাবেন। সেই কাজের উপরে যিনি আপনাকে মওত দিয়ে দিবেন তিনি কে? নামাজের চাইতে সেরা ভালো কাজ কোনটা হইতে পারে? আজ যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত, একবার যদি পার্লামেন্টে সংসদ ভবন থেকে নামাজের ফাইল আদেশ যদি জারি হয়ে যেত, বাংলাদেশের চিত্রটা এতটাই পাল্টায় যেত। সেক্রেটারিয়েটে নামাজ লাগতো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নামাজ লাগতো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নামাজ লাগতো। আমার শিক্ষকেরা নামাজ পড়তো, শিক্ষার্থীরা নামাজ পড়তো, গোটা অঙ্গন পরিবর্তন হয়ে যেত। একটা বিধান দিয়ে গোটা দেশকে নতুন করে যিনি সাজায় দিতেন তিনি কি? একটু চিন্তা করেন। সেই নামাজ আমাদের দেশে এতটাই অবহেলিত, মসজিদের সামনে দিয়ে আমরা হেঁটে চলে যাই, নামাজ পড়ি না। ঠিক নেই? সবাই বলেন ঠিক নেই? নামাজ পড়ার জন্য আজকে থেকে নিয়ত করেন। করোনা ছিল এমন ভয়াবহ ভাবে, মক্কা মদিনা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, তালাবদ্ধ হয়ে গেছে। মক্কা মদিনার মধ্যে তালা লাগানো ছিল। হজের কার্যক্রমকে অল্প সংখ্যায় সীমিত করা হয়েছিল। আমাদের দেশকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশে অসংখ্য মানুষ মরবে বলেছিল বিশেষজ্ঞরা। এই দেশের মাদ্রাসাগুলোতে বাহির থেকে তালা মেরে ভিতরে ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়েছে, হাফেজে কোরআনরা তেলাওয়াত করেছে। মসজিদে মসজিদে গোপনে গোপনে আল্লাহর গোলামেরা নামাজ পড়েছে। তারাবির সময় আমি নিজে সাক্ষী, মসজিদে আমারে ঢুকতে দেয় নাই। বাসার ছাদে গিয়ে নামাজ শুরু করলাম। আমি তাকায় দেখি ডান আর বামে সব বিল্ডিং এ বিল্ডিং এ তারাবির নামাজ শুরু হয়ে গেছে। সাধ্য মতো সবাই তারাবির নামাজ পড়তেছে। আমার কাছে এই কথা বুঝে চলে আসছে যে দেশের মানুষ জায়গায় জায়গায় তারাবির নামাজ শুরু করেছে, ওই দেশ থেকে যিনি করোনাকে উঠায় নিবেন তিনি কে? ঠিকই বাংলাদেশে করোনা তেমন ভয়াবহ কিছু হয় নাই,
এই কয়েকদিন আগে 21শে নভেম্বর একটা ভূমিকম্প হয়ে গেছে ঢাকার বুকে। রাজশাহীতে টের পাইছেন? ও মানে একেবারে হালকা তো হুজুর ওইরকম বুঝি নাই। তাহলে যদি এই যেমনি হালকাটা বলছেন, এরকম ভারী যদি একটা বাড়ি দেওয়া হয়, জমিন যদি ফেটে চৌচির হয়ে যায়, আপনারা খুশি হবেন? আল্লাহ পাক কেন আমাদেরকে আযাব দেন নাই? ওই 21শে নভেম্বর ছিল জুমাবার, 10:38 ভূমিকম্প যখন আঘাত করেছে, আমি নিজে অ্যালার্ম দিয়ে ঘুমাচ্ছিলাম। 11টায় উঠে জুমার জন্য প্রস্তুতি নেব। হঠাৎ করে মালিক একটা অ্যালার্ম বাজায় দিলেন। এমন জোরানো জোরানো অ্যালার্ম বেজে উঠল, চতুর্দিক প্রকম্পিত হয়ে গেল। থরথর করে সব দিক যখন কাঁপতেছে, ভয় আতঙ্কে সবার কথা আমি নিজে ভুলে গেলাম। লাফ দিয়ে উঠে পড়া শুরু করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চতুর্দিক থেকে আমি আল্লাহ আল্লাহ বলা চিৎকার শুনলাম। ভূমিকম্পটা 5.7 মাত্রার হলো। যদি আল্লাহ তাআলা ঘুরায় 7.5 মাত্রার বানায় দিতেন, হাজার হাজার বিল্ডিং ঢাকা শহরে সেজদায় পড়ে যেত। কত লোক বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হতো। যারা ফজরের নামাজটা পড়ে নাই, এই রকম বিপদগুলা মালিক মাঝে মাঝে দেন স্মরণ করায় দেওয়ার জন্য। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আযাব দেন। এই 2026-এ আযাব দিয়ে শুরু হলো। প্রচন্ড রকমের ঠান্ডা হলো। পরিবেশবিদরা আবহাওয়াবিদরা বলেছে -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে। কিন্তু এর ভিতরেই যিনি মায়া করে আবার আমাদের জন্য শীতটা কমায় দিলেন, তিনি কে? আমার সাথে সাথে আপনারা বলেন তো দেখি, আল্লাহ কি চাইলে পারতেন না আপনার গলার ভিতরে একটা শিকল লাগায় দিয়ে নামাজের সময় হলে টেনে হিচড়ে আল্লাহ মসজিদে নিয়ে যাবে? আল্লাহ পারতেন না? অথবা নামাজের সময় হলেই ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায় দিতেন, ধর মসজিদে নিয়ে যা। সব ফেরেশতারা আপনাকে টেনে টেনে নিয়ে যেত। ঘাটতারামি করলে কোনো সুযোগ আছে তখন? এখনই বাংলাদেশে যদি আলহামদুলিল্লাহ পার্লামেন্টে কোরআন যায়, যদি আল্লাহর কোরআন দিয়ে নামাজকে কায়েম করার জন্য একটা রোল পাস হয়, একটা আইন হয়, নামাজ পড়া লাগবে, এতটুকুন আইন যদি দস্তখত হয়ে যায়, পাস হয়ে যায়, আপনি নামাজ পড়েন না, তেমন কিছু আপনারে করা লাগবে না। সামান্য আপনারে ধরে নিয়ে জেলখানায় দিয়ে একদিন নামাজ পড়েন না, 1 ওয়াক্ত,
জরিমানা স্বরূপ আপনাকে যদি 300 ওয়াক্ত নামাজ, 300 রাকাত নামাজ পড়ানো হয়, 300 রাকাত নামাজ পড়ে আপনি যেদিন ফিরে আসবেন, ফজরের সময় আপনার আর ডাকতে হবে না, অটোমেটিক্যালি আপনি নামাজের জন্য তো জাগবেনই, তাহাজ্জুদ শুদ্ধ আপনি পড়া শুরু করে দিবেন। ঠিক কিনা বলেন? এই জাতিরে যদি সোজা করা লাগে, নামাজ ভিত্তিক সমাজ কায়েম করা লাগবে। নামাজ মানুষকে সিনসিয়ারিটি শিখাক, সময়ানুবর্তিতা শিখাক, নিয়মানুবর্তিতা শিখাক, শ্রদ্ধাবোধ নামাজ বাড়ায় দেয়। নামাজ যখন আপনি পড়বেন, এক কাতারে শামিল হয়ে যাবে, অহংকার গুলো চূর্ণ হয়ে যাবে। এই কথা আপনি মনে করতে পারবেন না সে তো গরিব, আমি তো ধনী, সে তো আমার কাজ করে, আমার কর্মচারী। এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বেন, নির্দিষ্ট সময়ে পড়া লাগবে। জালেমেরা ব্যর্থ হয়েছে, নারে তাকবীর স্লোগান কেড়ে নিতে পারে না। ঠিক নেই? 16টা বছরে অনেক চেষ্টা করছে অনেক কিছু নিয়ে নিতে, টাকা পয়সা মোটামুটি লুটপাট করে নিলেও মাজলুমদের কণ্ঠ থেকে নারে তাকবীরের স্লোগান কেড়ে নিতে পারে নাই। ঠিক না ভাই? যেহেতু আমরা এই দেশটা নিয়ে স্বপ্ন দেখি, এবারের যে আওয়াজ চতুর্দিকে উঠেছে, নতুন একটা সূর্যোদয়ের সম্ভাবনা রয়েছে। এই কাঙ্ক্ষিত সম্ভাবনা কোন কালো মেঘ এসে যেন ঢেকে দিতে না পারে, এজন্য নারে তাকবীর স্লোগানের পাশাপাশি নামাজের সেজদায় পড়ে যান, নামাজি হয়ে যান। এই জমিনকে নামাজিদের জন্য আবাদের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দেওয়ার নিকটে চলে আসো। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকফিরুদ দুআ। অধিক পরিমাণে সেজদা দিয়ে দোয়া করেন, মাথা উঠানোর আগে দোয়া কবুল হয়ে যাবে, ভাগ্যটা খুলে যাবে। অন্য কোন জায়গায় মাথা ঠেকায়েন না, কবরের সামনে না, পীরের সামনে না, নেতার সামনে না। এই মাথা মানুষের ঠেকাইতে মনে চায়, এই জন্য আল্লাহ পাক মাথা ঠেকানোর ব্যবস্থা করে দিয়েছে। নত শিরে মাথা ঠেকায় দিবেন, শুধুমাত্র নত জানু হয়ে মালিকের সামনে সেজদা দিবেন। সেজদা দেওয়া মাত্র দামি মালিক বানায় দিবে। সেজদা দেওয়া মাত্র যিনি আপনাকে আদর করে মনের আশা পুরা করবেন তিনি কি? শুধু তাই না রে আমার ভাইরা, সূরা ফাতিহা যখন পড়বেন, নামাজের ভিতরে দাঁড়ায় পড়া মাত্র প্রত্যেকটা আয়াত যখন পড়বেন, একটু একটু থামবেন। ওই সময়ে আমার মালিক তৎক্ষণাৎ উত্তর দিবে। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু আমার সাথে সাথে আপনারা বলেন তো দেখি, আমি যে আলহামদুলিল্লাহটা বললাম এটা আপনারাও একটু বলেন। মাশাআল্লাহ, পিছনে যে ভাই বলছে এত সুন্দর হয়েছে। এবার একটু সবাই আমরা আবার রিপিট করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এই যে আপনারা এখনো বলতে চাইতেছেন না কেন জানেন? যে হুজুর আমাদের উচ্চারণ ঠিক হয় না। আচ্ছা বলেন তো দেখি, ইসলামের বয়স হয়ে গেছে, জন্মের পর থেকে তো ইসলাম পাইছেন, এরপরও যদি ধরে নেন যে বালেগ হইতে 15টা বছর লাগছে,
যদি আপনার বয়স 30 হয়, 30টা বছর ধরে ইসলাম পেয়েছেন, এরপরও দিনের কিছু আমরা শিখলাম না, সূরা ফাতিহাটা পড়লাম না। মহব্বত নিয়ে যদি আপনি প্রথম আয়াতটা নামাজের ভিতরে পড়েন, আল্লাহ পাক তৎক্ষণাৎ জবাব দিয়ে বলবে, হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করল। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, একটু বলেন তো দেখি, একটু বইলে একটু সবর করেন, আল্লাহ আপনার উত্তর দিবে, আফনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা গাইল। জোরে করে আল্লাহু আকবার। আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক আবার রিপিট একটা জবাব দিলেন। আফনা আলাইয়া আব্দির পরে আল্লাহ পাক বললেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমি আল্লাহর মর্যাদা বাড়ায় দিল। জোরে করে আল্লাহু আকবার। আপনি আমি কেমনে মর্যাদা বাড়াবো? 7 আকাশ আর 7 জমিন পুরাটা যদি মালিকের সামনে রাখা হয়, কা খরদালাতিন সাবআ, 7টা সরিষার দানা আপনার আমার হাতের ভিতরে রাখলে যেমন ছোট হয়ে যাবে, নড়াচড়া দিলে সরিষার দানাগুলো গলে সেখান থেকে রস বের হয়ে আসবে, তেল বের হয়ে আসবে, ঠিক নেই? 7 আকাশ আর 7 জমিন মালিকের কুদরতি দরবারে এত 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 ছোট, আল্লাহর সামনে 7টা সরিষার দানা সমান। আমার আপনার অবস্থা কোন জায়গায় চিন্তা করে। এরপরও আপনি যখন জবান দিয়ে বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দিয়ে বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক আবার জবাব দিবেন, দি মালিক বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর তোর মাঝে রে গোলাম। তুই যদি আমার ইবাদত করিস, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। আপনি যখন পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, এই তো জোরে সোরে আমিন কইছেন আপনারা। এই যে আপনারা যে জোরে সোরে আমিন বলছেন, এই যে সূরা ফাতিহাটা পুরাটা পড়ছেন, একটু অনুধাবন করেন তো দেখি। শেষের এই 3টা আয়াত পড়ার পরে আমার মালিক কি বলে জানেন? আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার মাঝে আর তোর মাঝে। বান্দারে তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। জোরে করে আল্লাহু আকবার। এই নামাজের ভিতরে মালিকের সঙ্গে সম্পর্ক হবে, প্রতিনিয়ত সম্পর্ক বিল্ড আপ হবে।
আপনি কেঁদে কেঁদে মালিককে বলবেন, মালিক শুনবে। আমার নবী নামাজে তাহাজ্জুদের সময় সেজদায় চলে যেতে। আম্মা জান আয়েশা বলেন, সারাদিন কষ্ট করা মানুষটা এত পরিমাণ কেন কাঁদতেছে? নবীজির কান্নাগুলো এমন হতো, আজিজুন কাজিজিল মিরজান, টকবক করা ফুটন্ত পানি টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, আমার নবীজির ভিতর থেকে এমন টকবক করে আওয়াজ বের হতো। আম্মা জান আয়েশা বলেন, আমার কানটারে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি মনে করে নবী এত পরিমাণ কান্দে? জবানের সামনে যখন নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। যে উম্মতদেরকে নবীজি কোনোদিন দেখলই না, সেই উম্মতদেরকে নবীজি কোনোদিন পেলই না, ওই উম্মতদের জন্য কেঁদে কেঁদে নবীজি হয়রান হলেন। এই উম্মতগুলা যদি শুধু নামাজি হয়ে যায়, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবীজি কোটি কোটি মানুষের ভিতরে সেদিন চিনবে, আল্লাহ এটাই আমার সে হারানো উম্মত। নবীজি শাফাত করার অনুমতি যখন পাবেন, শাফাত করবেন। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এজন্য আজ থেকে পরিষ্কার ভাবে নিয়ত করেন, পরিষ্কার ভাবে নিয়ত করে ফেলেন, যে নেতার ভিতরে নামাজ নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না। সবাই কি রাজি আছেন না নাই? নামাজের ভিতরে একবার দুবার তিনবার ভুল করলে যেমন আমরা আমাদের ইমাম পাল্টানোর চেষ্টা করি, আমাদের যারা জাতির নেতা হবে তাদের ভুল ত্রুটি একবার দুবার না, বারবার হওয়ার পরেও আমরা এখনো শুধরাই না। সময় এসেছে শুধরানোর, আল্লাহর জমিনে দিন কায়েমের, নামাজ প্রতিষ্ঠা। ঠিক কিনা বলেন? 2 নাম্বার আমার আপনার কার্যক্রম, নাম্বার 2, ওয়া আতাউয যাকাতা, জমিনের মধ্যে যাকাত তারা আদায় করবে, যাকাত ভিত্তিক সমাজ কায়েম করবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের লোকেরা কি আমরা প্রপার ভাবে যাকাত দেই? যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা কায়েম করতে পারতাম, এ বাংলাদেশের ভিতরে যাকাত ভিত্তিক, মাশাআল্লাহ, এই তো যুবকরা আসতেছেন, মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর। যুবকরা আসলে আমরা ওয়েলকাম জানাই, মারহাবান বিকুম, পড়েন লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার আপনারা সবাই বলেন তো দেখি, বাংলাদেশে কি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে? যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়নি। রাজশাহীতে কিছু কিছু লোক টাকা পয়সা হয়েছে, পরে কিছু কিছু যাকাত দেয়, তবে যাকাতটা এমন নির্যাতিত নিপীড়িত যাকাত, এটা 3-4 ধোঁয়া দেওয়ার পরে যাকাতের শাড়ি কিংবা লুঙ্গি আর খুঁজে পাওয়া যায় না। এটা অর্ডার দিয়ে বানানো থাকে যাকাতের লুঙ্গি। এটা কিয়ামতের একটা আলামত, আযাব আসার কারণ। নবীজি বলছেন কিয়ামতের আগে লোকেরা যাকাত দিবে এমন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত সবচেয়ে বড় জরিমানা মনে হবে।
মানুষ মনে করবে আহারে আমার 1 কোটি টাকা, সেখান থেকে 2.5 লক্ষ টাকা চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ, কোন সুবহানাল্লাহ। এখনো যখন আমি যাকাত দেওয়ার জন্য চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমি লিখে রাখি। যাকাত যখন দেই আমার কাছে এত আনন্দ লাগে, আমি প্রাউড ফিল করি। পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়ার চিন্তা করি, আল্লাহ এই যাকাতটা আপনি তো এমন বানাইতে পারতেন, আমার হাতটা নিচে থাকতে পারতো, আমি যাকাত খেতে পারতাম, এমন বানাইতে পারতেন। আল্লাহ আপনি আমারে দেওয়ার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই সমাজের ভিতরে যদি প্রপার ভাবে দারিদ্রদের হক যাকাতের মাধ্যমেও দেওয়া হতো, হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষগুলোকে যদি যাকাত দেওয়া হতো, সত্যিকারের যাকাত যদি আদায় হতো, এই বাংলাদেশের চিত্রটা এমন হতো, আপনি সিঙ্গাপুরের উদাহরণ তখন দেওয়া লাগতো না। 5 বছরের ভিতরে দারিদ্রতা বিমোচন হয়ে আমার যুবকগুলো বেকারত্ব মুছে দিয়ে সবাই স্বনির্ভর হয়ে যেত। যেই লোকটার অর্থ নাই, সে তার হক পাওয়ার কারণে কিছুদিনের ভিতরে সে নিজেও যাকাত দেওয়ার মতো সামর্থ্যবান হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই সমাজ আমাদেরকে নবীজি করে দেখায় গেছেন। সমাজ কেমনে চালাতে হয় নবীজি দেখায় গিয়েছেন। যাকাত যারা দেন না, যাকাত ভিত্তিক সমাজ যারা কায়েম করেন না, যাকাত যদি সমাজের ভিতরে কায়েম হয়ে যায়, দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে। আপনি দরিদ্রদের উপরে কোনো দয়া করেন নাই। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষদেরকে তাদের হক দিয়েছেন আপনি। একা একা টাকা খাওয়ার জন্য আল্লাহ টাকা দেয় নাই, তাদের হকটাও মালিক আপনাকে দিয়েছে। আপনি যখন আদায় করবেন, যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? একজন যুবক মাশাআল্লাহ মাহফিলের দিকে আসতেছে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই না ভাল লাগে, বসেন। মাশাআল্লাহ, এই তো খুশি লাগতেছে। মনে তো বসতেছে না, ও সামনে বসবে, ঠিক আছে মাশাআল্লাহ। এরা তো আওয়ার লিডার, মাশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ, ওনারা সামনে বসার জন্য আসছে, মাশাআল্লাহ। এই না আমাদের নেতৃত্ব, এই না আমাদের নেতা, এই না আমাদের লিডার। এরা ঠিক হলে গোটা জাতি ঠিক। ঠিক, কিন্তু ঠিকের মতো হয় নাই। জোরে সরে কোন ঠিক নেই। বহু আন্দোলন কিন্তু হয়েছে জালেমদের পতনের জন্য, কোন আন্দোলন সার্থক হয় নাই। কিন্তু যখনই এই যুবকেরা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট, আমি একটু দেখতে চাইছি যে আপনাদের অবস্থা কি। উই ওয়ান্ট, এই স্লোগান যখন দিছে উই ওয়ান্ট জাস্টিস, গোটা জাতি নড়ে চড়ে উঠছে। ছোট ছোট আবাবিল দিয়ে আব্রাহাকে যেভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ছোট ছোট তরুণ প্রজন্মের অহংকার জেনজি আবাবিল রূপে এসে 16 বছরের জগদ্দল পাথরের মতো বসে যাওয়া জালেম স্বৈরাচারী আলেমদের উপরে জুলুমকারিনী, দিনের পর দিন নির্যাতনকারিনী, জেল জুলুম নির্যাতন নিপীড়ন করে গোটা জাতিকে যারা মাজলুম বানায় ফেলেছিল, ওই অন্ধকার কারাগার থেকে তরুণরা আবার জাতিকে জাগ্রত করেছে। দেখেন এখানে 2 ধরনের স্লোগান উঠছে, একটা হচ্ছে সংসদে জালো, আর একটা হচ্ছে ঘরে ঘরে জালো, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, ঘরে ঘরে যদি জ্বালান আমাদের কি কোনো অসুবিধা আছে? কিন্তু পার্লামেন্টে যদি একবার আল্লাহর কোরআনের আলোটা জ্বলে যায়, আপনার ঘরে জ্বলতেই হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যাকাত ভিত্তিক সমাজ নিয়ে কথা বলছি না,
যাকাত যারা দিবে না সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে টেনে নিয়ে আসবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে সেদিন আল্লাহ টেনে নিয়ে আসবেন। দরিদ্রদের সামনে, হকদারদের সামনে, পাওনাদারদের সামনে আনবেন। এনে এবার মালিক জাহান্নামে যেই সম্পদ গুলার যাকাত দেন না, সম্পদ গুলাকে গরম বানাবেন। আপনার কপালে, পেটে, পিঠের মধ্যে সেকা দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সম্পদ তুমি নিজের জন্য রেখে দিয়েছিলাম, সন্তানদের জন্য রেখে দিয়েছিলাম। কোন সম্পদ কোন কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই সন্তান সন্ততি টাকা পয়সা কাজে আসবে না। সত্যিকারে মানুষের হক যদি বোঝায় দিয়ে থাকেন, আপনি যদি নিরাপদ ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, দয়া করে সেদিন যিনি মাফ করে দিবেন তিনি কে? আমার 2 নাম্বারটা শেষ, এবার আমার 3 নাম্বার পয়েন্টে যাচ্ছি। আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? 3 নাম্বার পয়েন্ট হলো ওয়া আমারু বিল মা'রুফ। এবার যদি আমি প্রশ্ন করি, সৎ কাজের আদেশ, আপনি ক্ষমতা না থাকলে সৎ কাজের আদেশ দিতে পারবেন? হাড্ডি ভেঙে ফেলবে আপনার। ঠিক তো করেন না আপনারা? ইভেন আমি হুজুর যদি এইখানে মদ খাইতেছে, ধরেন 10 জন লোক, আমি যাওয়ার সময় গাড়িটা থামাই দিয়ে যদি বলে এই দাঁড়ান, কিরে মদ খাস কি লিগা, কব হুজুর এখন কিন্তু তোরে খায়া ফেলাম। ঠিক নেই? ওর মাথা ঠিক নেই তো। আমার নিজের বাসার সামনে একদিন আমি দেখি বিরাট লম্বা চূড়া ব্যক্তি, আমি ভাবলাম আমার পুলিশের লোক টুক কিনা। তো উনি যে মদ খেয়ে আসছে এটা তো আমার জানা নাই। আমি মাহফিল করে মাত্র গাড়িটা ঢুকাবো, এর মধ্যে সে আইসা ঝগড়া লাগাই দিচ্ছে। তা আমি ওনার পিঠে আদর করে বলতেছি, ভাই আমি একজন হুজুর মানুষ, আপনি আমার গালিগালাজ দিতেছেন, এটা কি হয়? থাক ভাই, আপনি আপনার মতো চলে যান, আমি আমার মতো যাই। দেখি যে না, কোনো কিছুতে পাগলার কাজ হচ্ছে না, ও তো খায় আসছে। তাহলে এবার একটু চিন্তা করেন, একটা মদখোর মদ খেয়ে আসার পরে মাতলামি করতেছে, আপনি হুজুর আপনার কথার আর কোনো তাসির হচ্ছে না। ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ কিন্তু এখানে আপনি করতে পারবেন না। মদ খাও না আপনি বলতে পারবেন না, বললেও কোনো লাভ হবে না। কিন্তু যদি আইন হয়ে যেত মদ খেলে 80টা করে বেত্রাঘাত করা হবে, এই আইন যদি পার্লামেন্ট থেকে হয়ে যেত, একদিন পিটাইলে 100টা মদখোর একদিনে ঠিক হয়ে যেত। মাশাআল্লাহ, ওরে খাইছে রে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি আগে দিছে 500, এখনো দিছে 500, উনি লোকই মাশাআল্লাহ। মাশাআল্লাহ, কিরকম মানুষ দেখছেন, আল্লাহু আকবার। দেখছেন, এটা একটা জান্নাতি মানুষের পরিচয়। আল্লাহ যেন ওনারা আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেন, পড়েন আমিন। জান্নাতের মানুষ সহজ সরল হবে,
হাদিসের ভিতরে আসছে। অনেকে আবার কবেন হুজুর আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন, আমার নামে তো বদলামের শেষ নেই। গিররুন কারীম, নবীজি বলছেন হাদিসের ভিতরে জান্নাতীরা হবে সহজ সরল। উনি কিন্তু ইচ্ছে করলে এটা না বইলা চলে যেতে পারত, তাহলে প্রমাণ হয়তো উনি দিছে কয়বার। এটা হয়তো খিব্বুন লাঈন, ধূর্ত বাটপারি মুনাফিকি। মুনাফিকরা হয় চালাক, ধূর্ত বাটপার। যারা সহজ সরল তারা হয় মুমিন, ঠিক কিনা বলেন? তাহলে এখানে দেখছেন উনি একবার সহজ সরল ভাবে বলে দিছে না হুজুর ওইটাই দুইবার দিছে এমন না, হুজুর ওইটা নগদ আনি দিলাম। আল্লাহ ওনারে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। বলেন আমরা 3 নম্বরে আছি। কয় নাম্বার? তাহলে সৎ কাজের আদেশ দিতে লাগে ক্ষমতা। জোরে কোন কি? ওয়াজআলনি মিন লাদুন্না নাসিরা। ক্ষমতা লাগবে, ক্ষমতা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে ক্ষমতা দিয়েছে। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। 1 নাম্বার শাসন হবে নবুয়তের শাসন। নবীদেরকে দিয়ে জমিন আল্লাহ শাসন করাবেন। আমার নবী শাসন করে দেখায় দিলেন, যেই শাসনের ভিতরে বনি মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করে ফেলেছে, হাত কাটা লাগবে। নবীজি নিজে হাত কাটবেন, বিচার করবেন। সবাই বলা বলি শুরু করে ফেলেছে। কিছু জরিমানা দিয়ে যদি মাফ করা যেত, কিন্তু নবীজির সামনে এসে কেউ বলতে পারে না। সবাই চিন্তা করলো এক কাজ করি, উসামারে পাঠাই। উসামাকে নবীজির সেই আদরের পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান, যে যায়েদ বিন হারেসা মুতার যুদ্ধের সেনাপতি ছিলেন। মুতার যুদ্ধে নবীজি আরো 2 জন সেনাপতির নাম বলছেন। একজনের নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, আরেকজনের নাম জাফর বিন আবি তালেব। কয়জন হইল? তো তিনি বুঝে ফেলছেন যায়েদ বিন হারেসা যে আজকের পরে আর কোনদিন আমার নবীর সাথে আর দেখা হবে না। ছোট্ট সময় তিনি হারায় গিয়ে নবীজির কাছে আসলেন। বাপ মা নিতে এসেছে। যায়েদ বিন হারেসা নবীজির প্রেমে পড়ে গেলেন এত, আরেকটা বারের জন্য মা বাবার কাছে যেতে চায় নাই। নবীজির এত ভালোবেসে ফেলছেন। সেই মুতার প্রান্তে যাওয়ার সময় বারবার ফিরে আসেন, নবীজির দিকে তাকায়া তাকায়া কান্দে। নবীজিও ছোট্ট যায়েদ থেকে আজকের এই যায়েদ পর্যন্ত নবীজির চোখের সামনে ভাসতেছে, নবীজিও কাঁদতেছেন। বিদায় নিয়ে চলে গেলেন। মুতার প্রান্তে শহীদ হয়ে গেলেন। ওনার সন্তানের নাম ওসামা। নবীজির কাছে আসেন, এসে ডাক দিয়ে বলে দাদাজি একটা আরজি নিয়ে আসছি, তাড়াতাড়ি বলো রে উসামা। উসামা বললেন ওগো নবীজি, বনি মাখজুমিয়া গোত্রের যে নারীর হাত কাটা হবে, জরিমানা আদায় করে আল্লাহর বিধানকে কি মাফ করে দেওয়া যায় না? নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, এক কোপ দিয়ে ফাতেমার হাত কেটে ফেলতে আমি নবীজি একবারের জন্য দ্বিধাবোধ করতাম না। চিন্তা করেন কারে কয় বিচার। এটা হচ্ছে নবুয়তের শাসন। নবীজি বলছেন এরপর আসবে খেলাফতের শাসন, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে
আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, ওনারা শাসন করেছে। ওইটা খোলাফায়ে রাশিদিনদের শাসন ছিল। এরপরে নবীজি বলে গেলেন আরেকটা শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান আদান। ওই শাসনটা হচ্ছে রাজতন্ত্রের শাসন। পৃথিবীতে এখন রাজতন্ত্র বিদায় প্রায়, বিদায়ের দ্বার প্রান্তে আছে। এরপরে নবীজি বললেন আরো একটা শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরাচারদের শাসন আসবে, যারা আলেমদেরকে মারবে, কাটবে, আলেমদেরকে জেল জুলুম নির্যাতন করবে, নিরীহ মানুষদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, ওরা হবে স্বৈরাচারী। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ তাদেরকে টেনে হিঁচড়ে উঠায় নিবে, গরম ভাত থেকে যাবে, জালেমেরা খেয়ে যেতে পারবে না। ঠিক নেই? এরপরে নবীজি বলতেছেন শোনো, 5 নম্বরে আরো একটা শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার কোরআন সুন্নাহ দিয়ে এই জমিন শাসন হবে। আমার তো মনে হচ্ছে অচিরেই যিনি কোরআন সুন্নাহ দিয়ে বাংলাদেশটাকে শাসন করার সুযোগ করে দিবেন তিনি কে? আপনারা কি আমার সাথে একমত আছেন? তখন আর এরকম পিঠে হাতায় বলতে হবে না ভাই নামাজ পড়েন, বলবে নামাজ পড়। তখন আর এরকম বিচারের মধ্যে গিয়ে বলবে না যে ভাই বোনের টাকা হকটা দিয়ে দেন, জায়গাটা দেন। তখন বলা লাগবে না, তখন বলবে লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। তোমার বোন 2 জন আর তুমি ভাই 1 জন, সমান সমান ভাগ হবে। বাজারের জমিও ও নেবে, ভিটার জমিও ও নেবে। ঠিক কইছে একজন যে এখনো বিয়ে শাদী করে না, ঠিক নেই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে। সৎ কাজে আদেশ করতে, অসৎ কাজ থেকে নিষেধ করতে শক্তি লাগে। আল উমারাউ বিলিয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে অর্ডার করবে। ওয়াল উলামাউ বিল লিসান, নির্ভয় আলেমরা কথা বলবে। এখনো আলেমরা কথা বলতে পারে না, জায়গায় জায়গায় আলেমদেরকে বাধা দেওয়া হয়। আরে নামাজের সেজদার ভিতরে একটু দেরি করলেই তো মুরব্বী একজন গিয়ে বলে হুজুর এদিকে আসেন। জি চাচা কি হয়েছে? বয়স কত আপনার? এই তো আমার বয়স 30 বছর। এই জন্য বুদ্ধি বিবেক অনেক কম, আমার বয়স কিন্তু 75। বহুত কিছু আমি খাইছি আর দেখছি, আপনার তো বুদ্ধি টুদ্ধি নাই। ইমাম সাহেব কারে কি কর, আমি নামাজ পড়াইলাম, আপনার ইমাম আমি, আমার বুদ্ধি নাই, বুদ্ধি আছে কার? এই যে সেজদার মধ্যে গেলেন, আমিও কিন্তু পড়ছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার পরে পরে খালি আপনারটা গুনছি, আপনি কয়বার পড়েন? আমি 3 বার পড়ার পরে দেখছি 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত গণলাম, 10 পর্যন্ত গণলাম, তাও আপনি উঠেন না। করেন কি সেজদার ভিতরে গিয়ে? সময়ের কি কোনো দাম নাই? এই যে কথাটা আপনি কইছেন, আসলে কি আপনার নামাজ হয়েছে? নবীজি বলেন আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যদি মাথা উঠায় নেন, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসা হিমার, ইমামের আগে যদি মাথা উঠায় ফেলেন, আপনার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর উম্মত হওয়ার খাতিরে আপনারে যিনি গাধা বানায় নাই তিনি কে?
এই গোদাগাড়িতে যদি দুইটা লোক বেয়াদবি করার পরে এরকম হইতো, গোটা গোদাগাড়ি ঠিক হয়ে যেত, একটা লোক ইমামের উপরে কথা বলার সাহস করতো না। ঠিক নেই? এর নাম হচ্ছে মায়ের নাম বাবাজি। কিন্তু আল্লাহ এটা ধরে নাই কেন? নবীজির উম্মত হিসাবে আল্লাহ মাফ করে দিস। এখনো আলেমরা স্বাধীনভাবে কথা বলতে পারে না। মসজিদগুলোর ভিতরে তাকায় দেখবেন, আমি আর সর্বোচ্চ আপনাদেরকে 10টা মিনিট একটু কষ্ট দিব। এই 10টা মিনিট আমরা কেউ নড়াচড়া করবো না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার কর্তৃপক্ষ বলছে হুজুর 11টার ভিতরে কমপ্লিট করে ফেলবেন সব। 11টা যেহেতু বেজে গেছে, আমরা আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আমরা ইনশাআল্লাহ সময়ের ভিতরে এই আর 10 বাজান, একজন একটু উঠছেন, এবার একটু বসেন বাজান, শেষ কথায় আস। ওরে আল্লাহ, এলাকার লোক যে উঠে সে উঠেই, যে উঠে সে আর বসবার নয়। মাশাআল্লাহ। এবার একটু আল্লাহকে ডাক দিয়া বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার চলেন আমরা আপনাদের খিদমতে আরজ করতে চাই, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সব বিষয়গুলা যার হাতে, তিনি কে? ক্ষমতা দেন কে? আবার সিনাও নাম কে? আবার ক্ষমতা দেওয়ার পরে তাকায় থেকে দেখেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কয়দিন আপনি ক্ষমতায় আছেন, কি করতেছেন, সব আল্লাহ দেখেন, সবগুলো আল্লাহ দেখেন। দেখে পাই টু পাই যিনি ধরেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনের সময় ছিল 1 থেকে 10 বছর। জন্ম লাভের পর থেকে নিয়ে 10টা বছর পর্যন্ত কোনো হিসাব নাই। জীবনের আরেকটা সময় চলে আসছে, আরবিতে বলে গোলামুন। 10 থেকে নিয়ে 15 অবধি বালেগ হওয়ার সময়। এখন প্রযুক্তির যে অবস্থা, 10 বছরই পোলাওয়ান বালেগ হয়ে যায়। যে 10 বছর ওই কইতেছে ঠিক। এখন 10 বছরই পোলাওয়ান কি হয়? বালেগ হয়। তো 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 15 বছর, এটা বালেগ হওয়ার সময়। এরপরের বয়সটা কি? ও স্বাধীনের পরে, ঠিক আছে। হ্যাঁ, আরে দেখছেন, ওইটা স্বাধীনের পরের সওয়াল এগুলো না। হ্যাঁ ঠিক আছে। এবার আপনি একটু মিলে দেখেন, এরপরের একটা বয়স আসবে 15 থেকে নিয়ে 40 বছর। এটাকে বলে শাবাব, রক্ত গরম হওয়ার বয়স। জোরে করে আল্লাহু আকবার। এই সময়টা দিন বিজয়ের সময়। এই তরুণ যুবকরা মিলে এই জমিনের ভিতরে দিন কায়েমের জন্য যদি স্বপ্ন দেখেন, দিনের জন্য যদি কাজ করেন, জায়গায় জায়গায় ইসলাম মার খেয়ে যাচ্ছে, মুসলমানরা কষ্টের ভিতরে আছে। 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে আজকের রাত্রেও। অনেক দেশের নাম আপনি জানেনই না, অনেক দেশের নাম জিন্দেগিতে কোনোদিন শুনেন নাই। এমন অনেক দেশ আছে যাদের খবরাখবর আমরা পাই না। গানায় আছে, চাঁদে আছে, সিয়েরা লিওনে আছে, সোমালে আছে, ইথিওপিয়াতে আছে, সুদানে আছে, বুরকিনা ফাসোতে অসংখ্য মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। নাম শুনছেন? আরে না বেটা, কি জি, বুরকিনা ফাসো নাম শুনছেন? দেখি দেখি, কে শুনছেন দেখি। মাশাআল্লাহ, ও যে কইছে ঠিক আছে, ওরটা ঠিক আছে, 100% ঠিক আছে, ও ভাইয়েরটাও ঠিক আছে। এরা দুইজন সাধারণ জ্ঞান সম্পর্কে জানে, বুঝা গেছে। কোন জায়গায় দেশেটি? পুরো হয়েছে 11টা। আরে এই দেশগুলাতে কিভাবে মুসলমান মারে আপনার চিন্তা করতে পারবেন না। সিসি ফুরকি হাজার হাজার মুসলমান এক রাতে মেরে শেষ করে ফেলছে। সেখানে ইসলাম আছে,
রাসমান, শুধু নামে, কার্যত কোনো ইসলাম নেই। তুর্কিস্তান, কিরগিজস্তান, তুর্কিমিনিস্তান নাম শুনছেন না? আহা, কিরকম আছে মুসলমানরা, একটু খোঁজ খবর নিয়ে দেখেন। 2 কোটি মুসলমান আজকের রাত্রেও মার খাচ্ছে। আমি এই অঞ্চলগুলোতে ঘুরতে গেছিলাম, উজবেকিস্তান, তুর্কিমিনিস্তান, কিরগিজস্তান। অবাক করা বিষয়, যে দেশে ইমাম বুখারীর জন্ম, যে দেশে ইমাম মাতুরিদির জন্ম, যে দেশে বুরহানুদ্দিন মারগানানির মতো এত বড় আলেমের জন্ম, ইসমাইল কফফাল আশ-শাশি জগৎ বিখ্যাত আলেম, ওনার জন্ম, যে দেশে ইবনে খালদুনের জন্ম, যে দেশটায় ইবনে সিনার স্বপ্ন পূরণ হয়েছে, সেই দেশের ভিতরে কোরআনকে মাটির ভিতরে তারা পুঁতে রাখছে। 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ঠাঁই নাই, ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আল্লাহ পাক আমার দেশকে বারবার সুযোগ দিয়েছে। এই দেশটা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে। পূর্ব দিকের যে নেতৃত্বের কথা বলা হয়েছে, খাতা কলমে আপনারা লিখে রাখেন, আর ক্যামেরার মধ্যে ভিডিও হচ্ছে। পূর্ব দিকের যেই নেতৃত্বের কথা বলা হয়েছে, আমার বাংলাদেশ হবে ওই নেতৃত্বের অগ্রগামী সৈনিক। আমার দেশের লোকেরা হবে ওই নেতৃত্বের অগ্রগামী সেনানী, অগ্রগামী সৈনিক হবে। ওই নেতৃত্বে তারা ভূমিকা রাখবে। বলেন আল্লাহু আকবার। এদেশের মানুষ কখনো হারতে জানে না। এদেশের মানুষ বিজয় ছিনিয়ে আনতে জানে। আরব দেশের বহু দেশে 42-43 বছর ধরে জালেম মাথার উপর বসে আছে, কেমনে সরাইতে হয় ওটা জানে না। কিন্তু বাংলাদেশ এমন একটা জাতি, যে জাতি জালেমকে এক মুহূর্তের ভিতরে ছোট ছোট ছেলেরা আন্দোলন করে হটায় দিতে পারে। ঠিক কিনা বলেন? যাওয়ার সময় আর কিছু কুল কিনার নাই, হেলিকপ্টারে পালায় যেতে বাধ্য হয়। বাংলাদেশের লোকেরা বোঝা দেয় এই জাতি দিন, ইসলাম, ইনসাফ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত প্রহরী হতে পারে। একজন হাদিকে তোমরা মারতে পারো, কিন্তু অসংখ্য হাদি অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে স্লোগানে স্লোগানে তৈরি হয়ে যাবে। এই কনকনে শীতের ভিতরে শাহবাগ সহ আপনি তাকায় দেখেন, সারা দেশ উত্তাল হয়ে যাচ্ছে। আমি বলবো, এখনো যদি আমরা না বুঝি, আগামীর জুলাই কিন্তু মাঠে মারা যাবে। জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল, এটা সব একেবারে বিফল হবে। জুলাই যোদ্ধাদের বিভিন্ন জনের অপকর্ম সামনে তুলে আনা হবে। মানুষ তখন এই কথা বলতে বাধ্য হবে, আগেই ভালো ছিলাম। ঠিক নি? ঠিক নি? এটা একটা ডাহা মুনাফিকি না? আপনি আগেই ভালো ছিলেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কি বলে? কোরআন বলে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহিলিয়াতের যুগের কোন হুকুম কশিন কালেও ভালো হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জন্য সব আল্লাহর হাতে। আল্লাহর হাতে সব কিছু। আমার আপনার কাজ হচ্ছে শুধু চেষ্টা টুকুন করে যাওয়া। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা শুধু আমি আপনি করে যেতে পারবো, যিনি পরিপূর্ণতা দান করে দিবেন তিনি কে? শেষ 5টা মিনিটের ভিতরে আমি 8টা কাজ আপনাদের জন্য দিতে চাই। ঘড়ি ধরে রাখেন, 5টা মিনিট। 1 নম্বরে আমাদের কার্যক্রম হবে
ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন, বিচার লাগবে কি দিয়ে? 55টা বছর ধরে কোরআন দিয়ে বিচার হয় নাই, তাহলে বিচার লাগবে কি দিয়ে? এবার 2 নাম্বার কার্যক্রমে আসেন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, মন গড়া কোনো বিচার চলবে না। তাহলে বলেন 1 নাম্বার বিচার লাগবে কোরআন দিয়ে, কি দিয়ে? 2 নাম্বার মন গড়া কোনো বিচার চলবে। ওই বিচারপতি মানিক্কাদের মতো বিচার চললে এখন মানিক্কার নিজের অবস্থা কি দেখেন, দাড়িটারি রাইখা হুজুর হয়ে গেছে। আরে ওরে যেদিন ধরছে মানুষে কি কেলানটা দিছে, ওর কেলানি দেখে আমার মনে হয়েছে যে আল্লাহ এইরকমও তুমি দেখাইতে পারো। 3 নম্বরে আল্লাহ বুঝাইয়া দিলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও কোরআনের এই আয়াত দিয়ে আপনি আমি আমল করতেই হবে, সতর্ক থাকা লাগবে। কোন দিল্লি, কোন পিন্ডি, কারো কোন আগ্রাসন আমরা দেখতে চাই না। দিল্লির আগ্রাসন যেমন চাই না, পিন্ডির আগ্রাসন চাই না। কোন আগ্রাসন দিয়ে বাংলার জাতিসত্তা নির্বাচিত হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এরপরে কোরআন বলছে فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এরপরেও যদি ঘাটতেরামি করো, আমি আল্লাহ ঘাড় মটকায়া দিব। বড় বড় অন্যায়ের কারণে না, ছোট্ট একটা বিষয় দিয়ে ঘাড় মটকায় দিব। বলেন ঘাড় মটকায় কে? ফাইন তাওয়াল্লাউ, মানে ঘাড় যদি এরপরেও ঘোরাও, আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে পাকড়াও করব। তাহলে 4 নাম্বারটা আজকে থেকে বুঝে নেন, ঘাউরামি করার কোনো সুযোগ নেই। রাজশাহীর ভাষায় ঘাউরামির কি বলেন? ওই ঘাড় তেরামির আর সুযোগ নেই। ঘাড় সোজা করেন, যদি সোজা না করেন আল্লাহ নিজে সোজা করে দিবে, ঠিক নেই? এরপরে 5ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয়ই অধিকাংশ লোকেরা হবে ফাসিক। আল্লাহ বলেন এই বাদুন নাস, নাফারুম মিনান নাস, ফারাদুম মিনান নাস, আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, অধিকাংশ লোকেরা হবে ফাসিক, ঠিক নেই? এজন্য অধিকাংশ লোকেরা এখনো দেখবেন কোরআনের বিরুদ্ধাচরণ করে। অধিকাংশ লোকেরা এখনো মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। ঠিক কইবেন? না না না, কিসের ঠিক? এটা একটা বেঠিক কথা। কোরআন দিয়ে রাষ্ট্র চলছে এবং চলবে, ঠিক কিনা বলেন? এই 5 নাম্বারের পরে 5 নাম্বার থেকে শিক্ষা কি? অধিকাংশের সাথে দৌড় দেওয়া দরকার নাই। আপনি যদি একলা হন, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে আপনারে নামতে হবে। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী হে, এত কিছুর পরও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? একটু আগেই কথাটা বলছি,
এখনো যারা বলেন আগেই ভালো ছিলাম, ওরা জাহিলিয়াতের দিকে দৌড়াইতেছে। তাইলে আজকে 6 নাম্বার পয়েন্ট, আজকে আমাদের কাজ হচ্ছে জাহিলিয়াতের দিকে দৌড় দেওয়া যাবে না। 7 নাম্বার শিক্ষা আমাদের কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? 8 নম্বর আল্লাহ পাক বলেন, লিকাউমি ইউকিনুন, একমাত্র বুঝবে তো তারা যারা প্রবল বিশ্বাসী হবে। কিছু কিছু লোক আছেন জমিনে যে আল্লাহর দ্বীন কায়েম করা দরকার এটার কিছু মনে করেন না। এই কথাগুলো যে আমি বললাম এটা আব্দুল্লাহ বিন বাজ বলছেন, উজুবু তাহকিমি শারআইল্লাহ, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম এটাকে উনি আবশ্যক বলেছেন। তো যে কাজ ফরজ, যে কাজ আবশ্যক, ওই কাজ থেকে মাথা ঘুরায় নিতে পারে একমাত্র বেয়াদবেরা। ঠিকটা তো ঠিকের মতো হইল না, শেষে একটা জোরালো ঠিক বলেন তো ঠিক নেই। তো আমরা আর কোরআনের সাথে বেয়াদবি করতে চাই না, ঠিক কিনা বলেন? এ মাহফিলে যারা বসছি, আল্লাহ পাক যেন আমাদেরকে দিয়ে নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই জমিনে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে শাসনের মধ্য দিয়ে কায়েম করার তৌফিক দান করেন। পড়েন আমিন।